আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব আইএইচটি ও ম্যাথসের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিব। আইএইচটি ও ম্যাথসের ভর্তি পরীক্ষায় মূলত 7টি সাবজেক্ট থেকে প্রশ্ন হয়ে থাকে। এসএসসি সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো সাধারণ জ্ঞানে 10 মার্কের প্রশ্ন হয় এবং বাদবাকি যে 6টি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো থেকে 15 মার্কের প্রশ্ন হয়ে থাকে। 6 সাবজেক্টের মোট নাম্বার আসে 90 এবং সাধারণ জ্ঞানের 10 মার্ক, এই মোট 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এই 100 মার্কের পরীক্ষার ফলাফল 4.72 সাথে 20 গুণন দিলে আসে 92 এবং তুমি যদি ভর্তি পরীক্ষায় 70 পাও এই দুইটা যোগ করেই আসলে ফলাফল দেয়া হয়ে থাকে। তো চলো জানি যে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করতে হবে। যে 7টি সাবজেক্ট সম্পর্কে আমাদের পড়তে হবে সেই 7টি সাবজেক্টের কি পড়ব আর কি বাদ দেব সেটা জানাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভর্তি পরীক্ষার সময় তুমি ঢালাওভাবে সম্পূর্ণ সিলেবাস পড়ে শেষ করতে পারবে না। তোমার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো নিয়ে বেশি বেশি অধ্যয়ন করা, কোনগুলো আসে এবং কোনগুলো আসে না সেগুলো সম্পর্কে পূর্ণ ধারণা রাখাটা খুব বেশি জরুরি। যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলা প্রথম পত্র থেকে খুবই কম প্রশ্ন আসে। এই জন্য তোমাকে বাংলা পরীক্ষা ভালো করার জন্য তোমাকে বেশি বেশি বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে বিপরীত শব্দ, লিঙ্গ, সমাস, বাগধারা ইত্যাদি বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। এরপরে আসে ইংরেজি। ইংরেজি বিষয়ের জন্য তুমি সম্পূর্ণ ইংরেজি দ্বিতীয়র উপরে ফোকাস করবে, কারণ ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন আসে না। ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামার অংশটা সেই অংশগুলো ভালোভাবে পড়তে হবে, সেখান থেকে ইনশাল্লাহ 15টি প্রশ্ন পেয়ে যাবে। আর গণিতের বিষয়ে গণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে যে সহজ চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি অনুসরণ করবে। প্রকৃতপক্ষে কোনগুলো সহজ আর কোনগুলো কঠিন এটা বোঝার সহজ উপায় যে গণিতগুলো খুব সহজে সমাধান করা যায়, যেমন 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় প্র্যাকটিস করার মাধ্যমে, সেগুলি তুমি বেশি বেশি অধ্যয়ন করবে। যে ম্যাথগুলো করতে 2 মিনিট 3 মিনিট লাগে সেগুলো তো পরীক্ষায় একদমই আসবে না, তাই না? যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা হবে। পদার্থ, রসায়ন, জীব এই বিষয়গুলো থেকে তুমি অবশ্যই বোর্ড বই ভালোভাবে পড়ার চেষ্টা করবে। শুধু এই 3টি বিষয় না, সবগুলো বিষয় বোর্ড বইয়ের উপর একটু ফোকাস বেশি দিবে এবং ইম্পর্টেন্ট এমসিকিউগুলো একটু দাগিয়ে রাখবে। আর সবসময় যে এমসিকিউটা তোমার কাছে বেশি সহজ মনে হয় সেগুলোই পড়ার চেষ্টা করবে বেশি। কঠিন টপিকগুলো মূলত আসে না, আসলেও পরিমাণে খুবই কম আসে। সাধারণ জ্ঞান থেকে 10 মার্কের প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞান মূলত মুক্তিযুদ্ধের মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা, মুজিবনগর সরকার এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে সম্মাননায় ভূষিত করা হয়েছে সেই পদবিগুলো এবং বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আনুষঙ্গিক বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 বা 2টি প্রশ্ন এসে থাকে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলার অবস্থান, বিভিন্ন উপজেলার অবস্থান, বর্তমান সময়ে যে মেগা প্রকল্পগুলো চালু আছে, যে মেগা প্রকল্পগুলো নির্মাণ কাজ চলছে এই প্রশ্নগুলো এসে থাকে। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে, কবে উদ্বোধন করা হলো, কবে নির্মাণ কাজ শুরু করা হলো, কে নির্মাণ কাজ শুরু করলো, কে উদ্বোধন করলো, দৈর্ঘ্য কত, এই ধরনের প্রশ্ন এসে থাকে। আর সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে এটা বুঝতে যে মাসে আইএইচটি ও ম্যাথস ভর্তি পরীক্ষা হবে সেই মাসটি বাদ দিয়ে আগের 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে সাম্প্রতিক প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই ইনশাল্লাহ সাধারণ জ্ঞান কমন চলে আসবে একদম শতভাগ। বাংলাদেশের ভৌগোলিক বিভিন্ন অবস্থান, যেমন কোন জেলা কোন দিকে, সর্বোত্তরের জেলা, সর্বদক্ষিণের জেলা, সর্বপশ্চিমের উপজেলা, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এবং বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলা, মিয়ানমারের সীমান্তবর্তী জেলা, ভারতের সীমান্তবর্তী জেলা, এ ধরনের প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞান এই বিষয়গুলো পড়লেই মোটামুটি 10টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এর পাশাপাশি তুমি ক্রীড়া সম্পর্কেও একটু পড়তে পারো। বর্তমান যে মেগা ইভেন্টগুলো হয়েছে, যেমন ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ গোলদাতা, এর বাইরে মোটামুটি প্রশ্ন হবে না আশা করি, এর মধ্যে থেকেই আসবে। প্রস্তুতি গ্রহণ করার সময় অবশ্যই বোর্ড বইয়ের উপরে বেশি ফোকাস করবে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকো যে ভাইয়া কোন গাইডটি সংগ্রহ করব। বাজারে অনেক ধরনের গাইড পাওয়া যায়, আমরা কোনো গাইড সেভাবে সাজেস্ট করতে পারি না এবং বলাটাও উচিত না। এছাড়াও মিডিয়াপ আইএইচটি ও ম্যাথস ভর্তি কোচিং থেকে আমরা সবসময় শিট সরবরাহ করে থাকি। আশা করি সেই শিটগুলোর মধ্য থেকে তোমরা শতভাগ কমন পাবে। শিটগুলো মূলত 2014 সাল থেকে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়ে থাকে। আমাদের কোচিংয়ে যারা ভর্তি হয় আমরা তাদেরকে শিটগুলো দিয়ে থাকি। বিগত সালের প্রশ্ন পড়বে কি পড়বে না, অবশ্যই তোমাকে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়। একটি প্রশ্ন 1 বার 2 বার বা 3 সাল পর্যন্তও আসে। 3 থেকে 5টি প্রশ্ন তুমি বিগত সাল থেকেই পাবে। এই জন্য 14 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে
সবগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন ভালোভাবে পড়বে। তোমাদের থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হলো কত মার্ক পেলে চান্স হবে। আমি ভিডিওর একদম শুরুতে বলেছি তোমার এসএসসির রেজাল্টের সঙ্গে 20 গুণন দিয়ে এবং তুমি ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে এর উপর ভিত্তি করেই, অর্থাৎ এর যোগফলই মূলত তোমার ফলাফল। কত মার্কে চান্স পাবে এটা মূলত নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন তুমি কোন সাবজেক্ট পছন্দ করলে, কোনটাকে প্রথমে রাখলে, কোনটাকে শেষে রাখলে, কোন ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে চাও, এগুলোর উপর নির্ভর করে। একদম পুরাতন কলেজগুলোতে চান্স পেতে একটু বেশি মার্ক লাগে, এবং যে কলেজগুলো একদম নতুন না এবং একদম পুরাতন না সেই কলেজগুলোতে চান্স পেলে মাঝারি মানের মার্ক লাগে, এবং যে কলেজগুলো নতুন সেগুলোতে মোটামুটি 55-60 পেলেই চান্স হয়ে যায়। তবে কিছু ব্যতিক্রম ঘটনা আমি দেখেছি, যেমন 3.85, 3.80 নিয়েও অনেকে চান্স পেয়েছে, আবার 4.50 নিয়েও কেউ কেউ চান্স পায়নি। এমন একটা ব্যতিক্রম ঘটনাও আছে, ঘটনাটা ভুলে গেছি। এমনও কিছু ঘটনা আছে ভর্তি পরীক্ষায় মাত্র 45, 48 বা 49 পেয়েও অনেকে চান্স পেয়েছে। আশা করি তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।